জুলাই আগস্ট আন্দোলনের সময় ঘটে যাওয়া নির্মমতা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তিনি মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। নিরাপত্তার স্বার্থে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় র্যাব, পুলিশ, এপিবিএন, বিজিবি, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। দোয়েল চত্বর থেকে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। মামলায় ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর জেরা শেষ হয়েছে। প্রসিকিউশন ও টেস্ট ডিফেন্সের যুক্তিতর্ক ৯ কার্যদিন ধরে চলে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যুক্তিখণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হয়। মামলায় ৩ আসামির বিরুদ্ধে ৫টি মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আছে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাকাণ্ড ও লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগপত্র ৮৭৪৭ পৃষ্ঠার। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।